দাদা এই দেখুন তো, এই তেলটা আপনার কাছে আছে নাকি? হ্যাঁ, তেলটা আছে তো, 50 টাকা দাম। ও 50 টাকা দাম, ঠিক আছে। আপনি এই তেলটার দাম 100 টাকা বলবেন। 100 টাকা? 100 টাকা কি জন্য বলবো? আসলে দাদা এই তেলটা না আমার বউ আমাকে আনতে পাঠিয়েছে। আর সব থেকে দুঃখের বিষয় হলো, আমি কাজ করে যেসব টাকাগুলো বাড়ি নিয়ে আসি সব আমার বউ নিয়ে নেয়, আমাকে 1 টাকাও দেয় না হাত খরচার জন্য। সেই জন্য আমার বউ যখন জিনিসপত্র কিনতে দেয় তখন সেখান থেকে না আমি হাত খরচা নিজের জন্য বাঁচিয়ে রাখি। সবই তো বুঝলাম, তা মিথ্যা কথা বলে আমার ফায়দা কি আছে? দাদা আপনি যদি আমার হয়ে এই মিথ্যে কথাটা বলে দেন তাহলে আমি আপনাকে 20 টাকা দেবো। ও 20 টাকা দেবেন? ঠিক আছে, আগে দেন টাকাটা, তারপর আমি বলছি। দিচ্ছি, এই নেন। হ্যাঁ বলুন, এবার আমাকে কি করতে হবে? হ্যাঁ দাঁড়ান, আমি আমার বউকে একটা ফোন করি। রিং হচ্ছে। হ্যালো হ্যালো। বলছি, তুমি যে তেলটা আমাকে আনতে দিয়েছিলে না, ওই তেলটা না এখন 50 টাকা না 100 টাকা দাম হয়ে গেছে। ঠিক আছে, ফোনটা দোকানদারকে দাও। কি দোকানদারকে দিতে হবে? দাঁড়াও, দিচ্ছি। দাদা আমার বউয়ের সঙ্গে একটু কথা বলুন তো। হ্যালো। বলছি, আগের সপ্তাহে তেলটা দিলাম 50 টাকা, আর এই সপ্তাহে 100 টাকা হয়ে গেল। হ্যাঁ বৌদি, আগে তো 50 টাকাই দাম ছিল, এখন নতুন মাল ঢুকেছে, এখন 100 টাকা দাম হয়ে গেছে। ঠিক আছে, ফোনটা ওর কাছে দিন। হ্যাঁ দিচ্ছি, এই নিন দাদা, কথা বলুন। হ্যাঁ বলো। তেলটা ওই দোকান থেকে নিতে হবে না, তুমি চলে আসো, আমি বাজার থেকে নিয়ে আসবো। ঠিক আছে, নিলাম না। দাদা আমার বউ বলতে তেলটা এখান থেকে নিতে না, 20 টাকাটা ফেরত হবে। আমার মিথ্যা কথা বলা হয়ে গেছে, আমি আর 20 টাকা ফেরত দেবো না।